না না ক্ষয়ক্ষতি কমবে কিছু ক্ষয়ক্ষতি আজকে সকাল 8টা আনুমানিক 8টার দিকে আমি মেশিন নিয়ে জল দিতে আসছিলাম ধান বইতে। আসে হ্যান্ডেল বের করার সময় দেখি যেটা বস্তায় রক্ত ছিল। তারপরে এক কাকাকে বললাম পুলিশকে ফোন দিতে, পুলিশ এসে দেখেছে একটা বাচ্চার লাশ। আজকে সকাল 8টা আনুমানিক 8টার দিকে আমি মেশিন নিয়ে জল দিতে আসছিলাম ধান বইতে। আসে হ্যান্ডেল বের করার সময় দেখি যেটা বস্তায় রক্ত ছিল। তারপরে এক কাকাকে বললাম পুলিশকে ফোন দিতে, পুলিশ এসে দেখেছে একটা বাচ্চার লাশ। নিয়ে গেল না এখানে কিছু নেই যা চললাম সেনাবাহিনী ভাইদের তো গাড়িতে দেখলাম আপনাদেরও থাকা উচিত। আপনারা দেখলাম কাছে তারপর 4টেতে হ্যাঁ 4টের থেকে আমরা খোঁজ শুরু করি। এই 2 ঘন্টা কোনো খোঁজাখুঁজি হয়নি, কারণ আমি ছিলাম নিচে কাজে ব্যস্ত ছিলাম ওই 2 ঘন্টা। বড় মেয়ে ছিল উপরে, সেও ওই দিক থেকে রান্না বাড়ার কাজে ছিল, যার কারণে আর খোঁজ নেওয়া হয়নি। পরে আমি যখন আনুমানিক 3:30টার দিকে উপরে যাই, তখন মেয়ে বলে যে আমার ছোট মেয়ের নাম ধরে বলে তাবাসসুম তো এখনো গোসল করিনি। তখন আমি বললাম যে গোসলও করিনি, খাওয়া দাওয়া করিনি, তাহলে কী করাইছি? এই 4টে বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি। তারপরে থেকে মনে করেন ওই যে খোঁজা শুরু করি, আর কোনো খোঁজ পাইনি এ পর্যন্তই। তারপরে সকালে খোঁজাখুঁজি সকালবেলা আমি শুনলাম যে লোকমুখে যে এখানে একটা লাশ আছে। তা ওইভাবে স্থানীয় কিছু লোকজন সাথে করে নিয়ে আসি। স্থানীয় আমরা 100 লোক হ্যাঁ, ওনারা সারা রাত হচ্ছে শ্রম দিয়েছে, একদম পুকুর টুকুর যেখানে যা আছে অনেক শ্রম দিয়েছে স্থানীয় এইসব ভাইরা। তা যাই হোক, শোনার পরে আমরা এই স্থানীয় লোকজন নিয়ে এখানে আসি, এসে তো দেখি যে এই অবস্থা।
বস্তার মধ্যে কি দেখা যাচ্ছে, পরবর্তীতে আমরা থানার পুলিশ ক্যাম্পের পুলিশ পাঠাইছি, ওরা এসে বস্তাটা খুলে দেখে যে ওর মধ্যে একটা বাচ্চা মেয়ে 5 বছর বয়স, বাড়ি হলো মহেশপুরে, এখানে ভাড়া থাকে। তখন আমরা এসে বাচ্চাটাকে এখান থেকে উদ্ধার করে সুরতাল রিপোর্ট করছি। কিভাবে মারা গেছে এইটা নির্ণয় করার জন্য আমরা পোস্টমর্টমে পাঠাইছি, আর তদন্ত অব্যাহত আছে।